বাড়িতেই যদি এত সুন্দর মজাদার ফালুদা বানানো যায় তাহলে বাইরে থেকে চড়া দাম দিয়ে কেন ফালুদা খাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজে বাড়িতে কিভাবে ফালুদা বানাতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। আজকে আমি ফালুদাটা বানাবো এই যে রাঁধুনি ফালুদা মিক্সের যে প্যাকেট আছে সেই প্যাকেট দিয়ে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে কিভাবে এটা রান্না করতে হবে, এটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর এখানে আমি ফালুদার প্যাকেটটা আপনাদেরকে ভিতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন। এই প্যাকেটের ভিতর 3টা মিক্সার থাকে, 2টা হচ্ছে জেলো মিক্সার আর একটা হচ্ছে সাবুদানা সুজি নুডলসের যে মিশ্রণটা থাকে সেটা। তবে এর ভিতরে যে জেলো পাউডারটা থাকে সেই জেলো পাউডারটা কিন্তু আপনারা যে যখন জেলো বানাবেন এটা কিন্তু খুব একটা জমে না। তো এর জন্য আমি এখানে আগার আগার পাউডারটা ইউজ করব। এখানে আমি অর্গানিকের আগার আগার পাউডারটা জাস্ট হাফ চামচ ইউজ করব, তাহলে কিন্তু জেলোটা খুব ভালোভাবে জমে যাবে। তো এখন আমি জেলোটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের ভিতরে আমি যে গ্রিন জেলোটা আছে সেটা আমি প্যাকেটটা কেটে এখানে দিয়ে দিচ্ছি। আর এই জেলোর যে মিশ্রণটা থাকে এটা একটু আঠালো টাইপের থাকে, অর্থাৎ কাগজের সাথে লেগে থাকে। এই জন্য আমি এর ভিতরে একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এখন এই জেলোর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি জাস্ট একটু বলক উঠিয়ে নিচ্ছি। এরকম একটু যখন বলক উঠে আসবে তখন আমি এটাকে অফ করে দিয়ে আমি একটা প্লেটে এটা ঢেলে নেব। এটা জাস্ট ঠান্ডা হওয়া অবধি কিন্তু এটা খুব ভালোভাবেই জমে যাবে। সেম একইভাবে আমি অরেঞ্জ জেলোটাও বানিয়ে নেব। আর অরেঞ্জ জেলোটা বানাতে বানাতেই কিন্তু আমাদের যে গ্রিন জেলোটা ছিল সেটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এটা সেট করতে জাস্ট আপনার 10 মিনিটের মতো সময় লাগে, ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে। তো দেখুন আমি 10 মিনিট পরে আবার আসছি। দেখুন আমার অরেঞ্জ এবং যে গ্রিন জেলোটা আছে দুইটাই কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট চিকন করে কিউব আকারে কেটে নেব। এখন আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। আপনারা এখানে লিকুইড গরুর দুধ বাদেও কিন্তু যে গুঁড়া দুধের প্যাকেট আছে প্যাকেট দুধটা জাল করেও কিন্তু ফালুদাটা বানিয়ে নিতে পারে। এখন এই 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে আমি আধা কেজি পরিমাণ করে নেব। তো যখন এরকম একটু দুধটা কমে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব যে ফালুদা প্যাকেটের ভিতরে যে মিক্সারটা ছিল সেই মিক্সারটা আমি এখন এই দুধের ভিতরে দিয়ে দিব। আর এই মিক্সারের ভিতরে কিন্তু চিনি, নুডলস, কিশমিশ, তারপরে পোলাও চাল, এগুলো অনেক কিছুই আছে। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেখে নেব যেন নিচে দলা পাকিয়ে না যায়। আর এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। আগে থেকে যেহেতু প্যাকেটের ভিতরে একটু চিনি থাকে, বাট যে পরিমাণ চিনিটা থাকে সেই পরিমাণ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। এর জন্য মিষ্টির জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ চিনি ইউজ করছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এরকম একটু বলক উঠিয়ে নেব। যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখন এর ভিতরে আমি একটু স্বাদের ডিফারেন্সের জন্য এখানে কিছুটা গুঁড়ো দুধ ইউজ করছি। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করছি। এটা অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল করে নিচ্ছি। যখন দুধটা এরকম ঘন হয়ে আসছে তখন আমি এটা নামিয়ে নেব, কারণ নামানোর পরে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। জাল করে রাখা দুধটা এরকম একটা পাত্রে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু ফ্রুটস অ্যাড করব। এর জন্য আমি এখানে কিছু কলা কেটে নিয়েছি, আপেল, বেদানা আর কিছু আঙুর এভাবে কেটে করে নিয়েছি। এখন এগুলোকে আমি আগে থেকে জাল করে রাখা এই দুধের ভিতরে দিয়ে দেব। দুধটা ঠান্ডা করে তারপরে কিন্তু ফলটা মেশাতে হবে, না হলে কিন্তু এদের টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এখন আমি সবগুলো ফ্রুটস এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি যে জেলোটা বানিয়ে রাখছিলাম, অর্থাৎ গ্রিন আর অরেঞ্জ যে জেলোটা, সেটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাসায় কোনো গেস্ট আসলে এটা পরিবেশন করার আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা খেতে কিন্তু অনেক মজার লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার ফালুদা। আর এই ফালুদার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক গুণ ভালো হয়েছে। আর আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই ফালুদাটা ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন।
আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।